কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। না ঠিক নতুন না, একটু পুরনোই বলতে পারো। প্রায় 1 মাস আগেকার একটা ব্লগ তোমার সাথে আজকে শেয়ার করছি। দিনটা ছিল 5ই এপ্রিল। আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িতে অন্নপূর্ণা পুজো ছিল। তো সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তায় যেতে যেতে কি মনে হলো, ভাবলাম মাকে একবার ফোন করে নিই, যদি কিছু লাগে। তো তাই জন্য ফোন করে জিজ্ঞাসা করলাম যে কিছু লাগবে কিনা। মা বললো সেরকম কিছু লাগবে না, যদি পারিস ফুলের মালা কিছু নিয়ে আসিস। তারপর আমরা কিছু ফুলের মালা আর কিছু কুচো ফুল নিয়ে সুন্দর সবুজ এই ধানের ক্ষেত দেখতে দেখতে বাড়ি পৌঁছে গেলাম। সকাল 9:30 নাগাদ বাড়ি পৌঁছালাম। তখন দেখি পুরুত মশাইরা এসে গেছেন আর পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই পুজোও শুরু হয়ে যাবে। ঢাকের আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছো পুজো শুরু হয়ে গেছে। বাসন্তী পূজার অষ্টমী আর নবমী তিথিতে অন্নপূর্ণা পুজো হয়। আমাদের বাড়িতে অন্নপূর্ণা ঠাকুরের সাথে শিব ঠাকুর আর ধনকুবেরের পুজো হয়। আর দেখো, এই ফুল আর ঢাকের সাজে ভগবান যেন জীবন্ত হয়ে উঠেছে। কি সুন্দর দেখতে লাগছে। এই যে ঠাকুরের নৈবেদ্যের থালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার মা, দিম্মা আর আমার মামার মেয়ে মিলে রেডি করেছিল। অন্যবার এর সাথে আমিও থাকি, কিন্তু এবারে যেহেতু আমি আসতে পারিনি তাই জন্য এরাই করেছে। ঠাকুরকে ভোগ দেবার সময় নাকি সেটা দেখতে নেই, তাই জন্য এই কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এটা হচ্ছে 28 প্রদীপ, আর এরপরে হোম শুরু হবে। আচ্ছা, তোমরা কি জানো অন্নপূর্ণা পুজো কেন করা হয়? আজ তোমাদের সেই গল্পটাও শেয়ার করছি, মানে আমি যতটুকু জানি। শুনেছি একবার নাকি মা পার্বতী আর শিব ঠাকুরের মধ্যে ঝগড়া হয়েছিল, আর মাতা পার্বতী তাই জন্য রাগ করে চলে গেছিল বেনারসে। চারিদিকে তখন খুবই দুর্ভিক্ষ, অনাহার এসব চলছিল। বাবা মহাদেব তখন ভক্তদের এই কষ্ট দুর্ভিক্ষ সহ্য করতে না পেরে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়লেন, আর সন্ধান পেলেন বেনারসে একজন মাতা অন্নক্ষেত্র শুরু করেছেন। আর দেরি না করে তিনি সেখানেই পৌঁছালেন। আর সেখানে ভিক্ষা নিতে গিয়ে তিনি জানতে পারলেন যে মাতা পার্বতী অন্নপূর্ণা রূপে সেখানে সবাইকে অন্ন দান করছেন। সেখানে বাবা মহাদেব নিজের ভুল বুঝতে পারেন এবং মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা গ্রহণ করেন। আর তারপর থেকেই অন্নপূর্ণা পুজোর প্রচলন হয়। বলে নাকি এই ঠাকুরকে ভক্তি ভরে পুজো করলে তার কোনোদিনই অন্নের অভাব হয় না। এই গল্পটা কার জানা ছিল আর কারা কারা নতুন শুনলে সেটা আমাকে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ আমাদের এখনকার মতো হোম শেষ হয়ে গেছে, সবাই হোমের টিকা পরে নিয়েছি। আর সেই সময় আর কিছু ছিল না। তারপরে সন্ধেবেলায় আবার সন্ধ্যা আরতি স্টার্ট হয়েছিল। তো তখন দেখতেই পাচ্ছ ও ঢাক বাজাচ্ছে আর আমার বাবা কাঁসর ঘণ্টাটি বাজাচ্ছে, আর পাশে মা, আর এখানে আমার মামার বাড়ির দাদু, এখানে আমার দিম্মা, আর ওইদিকে সৌরভ দাঁড়িয়ে রয়েছে, মানে আমার বর। আর এই যে ভিডিওটা দেখছো, এটা পরের দিন সকালবেলাকার ভিডিও। তখন সকালবেলায় পুজো আরম্ভ হয়ে গেছিলো। আর এই হলো ঠাকুরের আজকের জন্য দেওয়া নৈবেদ্য। আর ঠাকুরের পূজার শেষে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজাও হয়। আর এই সত্যনারায়ণ পূজা হলেই দধিকর্মা, সিন্নি মাখা এইগুলো খেতে পাওয়া যায়। তো আমার তো খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এই যে দেখতে পাচ্ছ, কালকের মতো আজকেও বাবা কাঁসর ঘণ্টা বাজাচ্ছে। এর মধ্যে একটু পরেই একটা টুইস্ট আসবে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর এখন দেখো আমি নিজের ভিডিও নিজেই তুলছি, যে শাঁখ বাজাচ্ছি। এই দেখো সেই টুইস্ট, আমার বর এখন কাঁসর ঘণ্টা বাজাচ্ছে। এই দেখো দুধে আলতার থালায় মায়ের দর্শন। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা সন্ধেবেলাকার। ঠাকুরের পূজা শেষ হয়েছে, আর আমার মা ঠাকুরকে বরণ করে নিচ্ছে আর বছর বছর আবার ফিরে আসার প্রার্থনা করেছে। আমরাও প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, তাই জন্য ঠাকুরকে বারবার বলি প্রতি বছর এসো মা। ছোটবেলা থেকেই এই দিনগুলোর অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে আমার কাছে। আর এবারে একটু বেশি মজা হওয়ার কারণ হচ্ছে আমার দিদি এসছে, মানে আমার পিসির মেয়ে। আর ওদিকে রিকি আছে, রিকি হচ্ছে আমার মামার মেয়ে। তো তিনজনা মিলে বেশ গল্প করছিলাম। এই সবাই আসে, মজা হয়। আর অন্য সময় তো দেখা সাক্ষাৎ সেরকম হয় না। আর এদিকে দেখো ভাই এতক্ষণ নিজের বন্ধুদের সাথে খেলা করছিল, ওকে জোর করে ধরে এনে আমরা কি করছি সবাই মিলে। তো এবছর আমরা আমাদের বাড়ির পুজো এইভাবেই কাটিয়েছিলাম। কেমন লাগলো অবশ্যই জানিও।